আর লিওনেল মেসি যা করতে পারেন তা পৃথিবীর কেউ পারে না। কারণ লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো না, লিওনেল মেসি নেইমার না, লিওনেল মেসি কিলিয়ান এমবাপ্পে না। লিওনেল মেসি আপনার আমার মতো অতি সাধারণ, যাকে নিয়ে সমালোচনা হয়, ট্রল হয়, তাকে নিয়ে অনেক ধরনের নেগেটিভিটিস ছড়ানো হয়, কিন্তু সবকিছুর উত্তর তিনি তার মুখে দেন না, তার পারফরম্যান্সে দেন, জাদুতে দেন, ঝলকে দেন, এবং সেটা তিনি দিয়েছেন 4 মিনিট 19 সেকেন্ডের মধ্যে, সবাইকে স্তব্ধ করে দিয়ে, অবাক করে দিয়ে, মন্ত্রমুগ্ধ করে দিয়ে, আর্জেন্টিনাকে জেতার প্ল্যাটফর্ম করে দিয়ে আরো একবার আরো একটা বিশ্বকাপে। দিস ইজ হোয়াট লিওনেল মেসি ইজ, দিস ইজ হোয়াট দ্য ম্যাজিশিয়ান ইজ, দিস ইজ হোয়াট দ্য গোট ইজ, দিস ইজ হোয়াট দ্য বেস্ট এভার ফুটবলার প্রডিউসড ইন দ্য ওয়ার্ল্ড ইজ। ইয়েস, ইতিহাস নতুন করে লিখবে আর্জেন্টিনা, ইতিহাস নতুন করে লিখেছে আর্জেন্টিনা। ফেসবুকে কমেন্টের পোস্টের বন্যা, 2-0 গোলে পিছিয়ে থেকে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা কখনো কামব্যাক করতে পারে নাই। 80 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা আর্জেন্টিনা কখনো কামব্যাক করতে পারবে না। মিশর এই উইনটা ডিজার্ভ করে। আর্জেন্টাইন ফ্যান যারা যারা নিজেদের সান্ত্বনা দিচ্ছিলেন, যারা আর্জেন্টাইন হেটার্স, যারা খুশিতে উদ্বেলিত হচ্ছিলেন, যারা মনে করছিলেন 8 জুলাই আবারও একটা নতুন করে নাম না জানা ঈদের উদযাপন করবেন, ঠিক তাদের সেই আনন্দে পানি ঠেলে দিলেন আর্জেন্টাইন ফুটবলাররা মাত্র 12 মিনিটের ব্যবধানে। 80 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা আর্জেন্টিনা, ম্যাচের 15 মিনিটে গোল খাওয়া আর্জেন্টিনা, 68 মিনিটে 2 গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা, যেই আর্জেন্টিনাকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় তখনই যখন 20তম মিনিটে দলটার সবচেয়ে বড় তারকা, পৃথিবীর সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি বিশ্ব রেকর্ড গড়েন আরো একবার পেনাল্টি মিসের। এক বিশ্বকাপে পাওয়া দ্বিতীয় পেনাল্টিটাও গোল করতে ব্যর্থ হন। ঠিক তখন চরম আশাবাদী মানুষটা ওই আর্জেন্টিনাকে নিয়ে স্বপ্ন দেখে নাই। কিন্তু যেই দলকে নিয়ে কেউ স্বপ্ন দেখে না, যেই দলকে সবাই তাদের কমেন্টে, তাদের ভাষ্যে পেনাল্টি পেয়ে গোল দিলেও তাদের দোষ, গোল দিতে না পারলেও দোষে পরিণত করা, সেই বক্তব্যগুলো যারা উপস্থাপন করছিল একটু পরপর সোশ্যাল প্ল্যাটফর্মে, তাদেরকে জবাবটা দিল আর্জেন্টিনা মাত্র 4 মিনিট 19 সেকেন্ডে। মেসি ম্যাজিক শুরুটা তখনই যখন তিনি অসাধারণভাবে বলটা বাড়িয়ে দিলেন। ক্রিস্টিয়ান রোমেরো, এগেইন মাই ফেভারিট ওয়ান। নিকোলাস ওতামেন্ডি আর ক্রিস্টিয়ান রোমেরোর আলোচনা আসলে আমি সব সময় পক্ষপাত দুষ্ট হয়ে বলুন আর যৌক্তিক কারণে বলুন, ওই রোমেরোকে নিয়ে অনেক বেশি প্রাউডলি আলোচনা করেছে আমার প্রত্যেকটা কন্টেন্টে।